মাত্র 2টি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করুন হোমমেড নুডলস তৈরি। তো কী করে আমি এই নুডলসটা তৈরি করছি আপনারা ফুল ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে নুডলস কী করে তৈরি করতে হয় দেখিয়ে দিচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করি। এখানে আমি নিয়েছি একটি বাটি আর নিলাম 1 কাপ আটা। আপনারা এখানে আটা নিতে পারেন এবং চাইলে ময়দাও ইউজ করতে পারেন। তারপর নিলাম আরও 1/2 কাপ আটা আমি। তো যেহেতু বানাচ্ছি তাই ভাবলাম আরও একটু দিয়ে দিই, 1 কাপ দিলেও অনেকটা হবে। সামান্য একটু লবণ আর একটুখানি সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিক্স করে তারপর আমি পানি ইউজ করব। একদম ইজি এই ব্যাপারটা। 1 কাপ পানি দিয়ে দিলাম আমি এখানে। যেই কাপ দিয়ে আমি আটা দিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ পানি দিয়েছি। তারপরে আমি আরও 1 কাপ থেকে একটু কম পানি ইউজ করব। তো আপনারা যেরকম আটা যতটুকু নেবেন সেই অনুযায়ী ব্যাটারটা তৈরি করবেন। আর এটা একদম ইজি একটা ব্যাপার, ব্যাটারটা দেখলেই বুঝতে পারবেন কতটা ঘনত্ব কিংবা কতটা পাতলা, সেই অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। যদি আপনারা একটু বেশি ইউজ করেন তাহলে পানিও সেই পরিমাপেই নেবেন। তো মিক্স করে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছেন ভালো করে। এটাকে একটা সুন্দর ব্যাটার তৈরি করতে হবে, যাতে করে সুন্দর একটা ব্যাটার হয়ে যায়, যেরকম আমরা সাধারণত ব্যাটার তৈরি করি। তো ঠিক ইজি একটা ব্যাপার। আর এরকম হোমমেড নুডলস তৈরি করলে একদম পারফেক্ট একটা নুডলস। যদি এরকম একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয় এই নুডলসটা। বাজারের কেনা নুডলসের চাইতে দ্বিগুণ পরিমাণের স্বাদ হয়, সেটা আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। এখানে বলার কিছু নেই। এখানে আমি একটা ছোট্ট বোতল নিয়েছি। বোতল আপনারা নিতে পারেন যে কোনো সাইজে, সেটা আপনাদের পছন্দ মতো। আর বোতলের মুখটা একটুখানি ছেদ্র করে নিয়েছি। এবার আমি ব্যাটারগুলো বোতলে ঢেলে দেব। আপনারা চাইলে পলি ব্যাগও নিতে পারেন, নিয়ে এটা ইউজ করতে পারেন, যার যেরকম সুবিধা ওইরকম করতে পারেন। আমি একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশে একদম হালকা, এটাতে কোনো তেল ব্যবহার করতে হয় না, বাট একদম হালকা তেল ব্রাশ করে নেবেন। এবার বোতল থেকে আমি ব্যাটার কী করে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম ইজি একটা ব্যাপার, হাতকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে নিলেই হয়ে যাবে। এটা হতে বেশি সময় লাগে না। একদম আগুনটা, চুলার আগুন থাকবে লো হিটে, আর শুধুমাত্র দেওয়ার সাথে সাথেই এটা হয়ে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে দেওয়ার সাথে সাথেই হয়ে গেছে। তো সেমভাবে আমি 3-4 বার দেওয়ার পরে একবার তেল ব্রাশ করব। তো তেল ব্রাশটা একদম অল্প তেলটা ব্রাশ করলেই হবে। তো সেমভাবে আমি নুডলসগুলো তৈরি করব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজে এটা তৈরি করা যায়। হাত ঘুরিয়ে ঘুরিয়ে, এটা কোনো বলার কিছু নেই, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা একদম ইজি একটা ব্যাপার। আর এরকম হোমমেড নুডলস তৈরি করলে আপনি বারবার তৈরি করবেন, কারণ এটা এতটাই মজা হয় কি বলবো, এতটাই পারফেক্ট একটা ব্যাপার ছিল। বিশ্বাস করেন, নিজের হাতের তৈরি যে কোনো কিছু দেখবেন ভালো লাগে। আর নিজের হাতে যদি এরকম সুন্দর মজাদার নুডলস থাকে তাহলে তো আর কথাই নেই। মাত্র 10 মিনিটে আপনারা ইজিভাবে হোমমেড এই নুডলসটা তৈরি করতে পারেন। যে কোনো সময় মেহমান আসলে, ঘরে নুডলস না থাকলে এরকম ঘরেই হোমমেড নুডলস বানিয়ে মেহমানকে আপ্যায়ন করতে পারেন। আর এটা খেতে এতটাই স্বাদ, যেটা আমরা নিজের হাতের জিনিস বলছি না, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। তো সেমভাবে আমি সবকটা নুডলস বানিয়ে নেব। আর মাত্র এই অল্প ব্যাটারে কিন্তু অনেকটুকু নুডলস হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কী করে এটা তৈরি করতে হয়। একদম ইজি একটা ব্যাপার, একদম সহজ একটা জিনিস। আসলে মনে হয় অনেক কঠিন মনে হয়, আর না বানালে বোঝা যায় না যে কোনো জিনিস। তো আশা করি আজকের ভিডিওটা দেখে অনেকের ভালো লেগেছে, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন যারা, সবাইকে অনেক অনেক ভালোবাসা, পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখতেই পারলেন দেওয়ার সাথে সাথেই কিন্তু
মানে এটা হয়ে যায়, এটা হতে কোনো সময় লাগে না, কয়েক সেকেন্ডেই আপনার এই নুডলসটা তৈরি হয়ে যাবে, মানে ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কয়েক সেকেন্ডেই। তো দেখতেই পাচ্ছেন কতটুকু হয়েছে, এখন আমার অনেকটাই বাকি আছে, আমি অফ ক্যামেরা এগুলো করে নিয়েছি। ফাইনালি কিন্তু এইটুকু হয়েছে আমার নুডলস, দেখতেই পাচ্ছেন অনেকটা হয়েছে, মাত্র সামান্য একটু ব্যাটারে কতটুকু নুডলস হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এটা, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এরকম নুডলস আপনারা চাইলে ফ্রিজিং করে রাখতে পারেন 7-8 দিনের মতো। তো রাখতে হলে যদি আপনারা মানে সাথে সাথে খেতে না চান, তাহলে রাখতে হলে এখানে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মিক্স করে আপনারা একটি মানে বক্সে ভরে রেখে দিতে পারেন। সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে রাখবেন। এখান থেকে আমি অল্প এখন বানাবো নুডলস, আর বাকিটুকু অল্প একটুখানি রেখে দেবো আমি। তো রাখার সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রাখতে হয়। তো যেটুকু আমার দরকার এখন আমি সেটা তুলে রাখছি, আর বাকিটুকুকে আমি অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে মিক্স করে তারপর একটা বাটিতে আমি এটা ফ্রিজিং করে রেখে দেবো। নর্মাল ফ্রিজে রাখলে 7-8 দিন অনায়াসে খেতে পারবেন 7-8 দিন পর। তো এই তো অল্প করে একটু তেল দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি, মানে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো যেটা আপনারা রাখবেন সেটাতে একটু তেল দিলেই হবে, আর যদি সাথে সাথে খেয়ে নিতে চান তো তখন আর মানে কোনো কিছু দিতে হবে না, এমনিতেই আপনারা সুন্দরভাবে আমরা যেরকম নুডলস তৈরি করি আর কি সেরকম ভেজে নেবেন নুডলসটা। তো এটা আমি রাখবো, সেই জন্য তেল সুন্দর করে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন অল্প একটু তেল দিয়ে এরকম মানে হাতের সাহায্যে মিক্স করে নিলেই হবে। তো এইভাবে আপনারা একটা বক্সে ভরে রেখে দিতে পারেন। আর এইটুকু আমি এখন ভেজে নেব। তো ভাজাটাও আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। নুডলস ভাজা তো সবাই জানি কী করে নুডলস বানাতে হয়। আর এটা আমি রেখে দিচ্ছি। তো সেমভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর এটা খেতে অতি মানে অসাধারণ হয়েছিল, বিশ্বাস করেন, জাস্ট কি বলবো। তো আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম। আর এখানে আমি নিয়েছি চিকেন, অল্প করে টমেটো, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, আর নিয়েছি একটা শিম, ছোট্ট একটা আলু, আর পেঁয়াজের ডাটা, তারপরে হচ্ছে ধনিয়া পাতা। তো এগুলো দিয়ে আমি আবার ভেজে নেব। আমি পেঁয়াজ দিয়ে দিলাম, ছোট্ট একটা আলু দিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম, একটা শিম দিয়েছিলাম ওইটাও দিয়ে দিলাম, মানে মাংসটাও দিয়ে দিলাম। সব কিছু একসাথে দিয়ে আমি এগুলোকে আগে ভাজবো, যেহেতু এগুলো আমি সেদ্ধ করিনি মাংস, তাই আগে পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম যাতে হয়ে যায়, কারণ নুডলসটা যেহেতু রেডি করাই আছে, সেদ্ধ করতে হয়নি তাই। আর আরও সিস্টেমেও বানানো যায় নুডলস, সেটা আমি যদি আপনারা কমেন্ট করেন আমি আপনাদের সাথে ট্রাই করে দেখাবো। একদম ইজি আরও সিস্টেম আছে, ওইগুলো আপনাদের সাথে যদি আপনারা মানে দেখার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব। মাংস সব কিছু যেহেতু পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি, সুন্দরভাবে এগুলো কুক হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর ঝটপট করে মাত্র 10 মিনিটে এরকম নুডলস তৈরি আপনারাও করতে পারেন। আর মশলা হচ্ছে আপনাদের ঘরে যদি ম্যাগি মশলা থাকে ওইটা দিয়ে দেবেন, মানে নুডলসের মশলা না থাকলে হোমমেড মশলা বানানো যায়, সেটাও আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করে দেবো। আমি এখানে মিক্স মশলা দিয়েছি নুডলসের, আর একটুখানি ধনিয়া গুঁড়া, তারপর একটুখানি মরিচ, এরকম ধনিয়া গুঁড়া, মরিচ, একটু সামান্য হলুদ দিয়েছি। হলুদটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি এখানে দিয়েছি। তারপর একটা ডিম দিয়ে দিলাম। এবার আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট একটা নুডলস। আর খেতে কিন্তু বিশ্বাস করেন জাস্ট মানে বাজারের নুডলস আর এটা মানে এতটাই তফাৎ, যেটা কিনা আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো এবার আমি ধনিয়া পাতা দিয়ে নুডলসটা নামিয়ে নেব একটা প্লেটে। তো আশা করি বুঝতে পারছেন কত সুন্দর এই হোমমেড নুডলসটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ।
নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। সেই অবধি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।